দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামে। এই গ্রামের একজন তরুণ কৃষি উদ্যোক্তা তার একটি অ্যাভোকাডো বাগানে এসেছে। আপনারা জানেন, মেক্সিকান ফল অ্যাভোকাডো চাষ হচ্ছে এখন বাংলাদেশে। আর অনেক কৃষি উদ্যোক্তা ভাইরাই কিন্তু এখন সেই ফল বাণিজ্যিকভাবে চাষ করা শুরু করেছে। তা আমরা এসেছি আজকে এক উদ্যোক্তা ভাইয়ের বাগানে। তা আমি দাঁড়িয়ে আছি সেই অ্যাভোকাডো বাগানে, আর দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সেই কৃষি উদ্যোক্তা ভাই। ভাই, সর্বপ্রথম দর্শক সাথে পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহসানুল ইসলাম ডন। ঝিনাইদহতে বাড়ি আমার। আমার ঝিনাইদহ এবং কালীগঞ্জ উপজেলাতে আমার চাষাবাদ। আমি অলমোস্ট প্রায় 70 বিঘা জমিতে চাষ করি। আসলে অ্যাভোকাডো তো একটা পুষ্টিগুণ সম্পন্ন ফল। এই ফলটা আসলে সবজি হিসেবে খাওয়া যায়, সালাদ করে খাওয়া যায়, রূপচর্চায় ব্যবহৃত হয়, এবং অ্যাভোকাডো তেল কিন্তু একটি দামি তেল হিসেবে ব্যবহৃত হয় বলে আমরা জানি আর কি। তো এই বিদেশি যে ফলটার যে চাষ হয়ে থাকে সেটা আপনি বাংলাদেশে চাষ করছেন, কখন কোন চিন্তা চেতনা থেকে এই অ্যাভোকাডো চাষ শুরু করলেন? আমরা সেই সময় চ্যালেঞ্জ ছিল, এটা প্রায় 7 বছর আগে শুরু করা। সেই সময় আমরাও খুব বেশি অ্যাভোকাডোর নাম শুনছিলাম না। আমার এক স্যার ছিলেন, উনি আসলে উদ্বুদ্ধ করে এই গাছটা লাগাইছিলেন। লাগানোর পরে তো দেখলাম যে এটা আসলে আফ্রিকাতে বলে এরে গ্রিন গোল্ড, গ্রিন গোল্ড মানে সবুজ সোনা। তো আসলেই সবুজ সোনা, কারণ এক একটা ফল বাংলাদেশে মোটামুটি 300-400 টাকা দাম হয়। আমাদের এখানে ওজন প্রায় 300 গ্রাম থেকে 600-700 গ্রাম পর্যন্ত ওজন হয়। এই ফলগুলো আমার গাছে আরো কিছু ফল ছিল অন্যান্য গাছে, সেসব গাছগুলো আপনার ফল হারভেস্ট করা হয়েছে। এখন এই যে এই গাছে ফল আছে এবং আরো কিছু গাছে ফল আছে, এগুলো হচ্ছে আগামী আরো মাসখানেক পর থেকে হারভেস্ট করা যাবে। আচ্ছা, এই অ্যাভোকাডো তো বিভিন্ন জাত আছে ভাই। আমরা দেখলাম আপনার বাগানে কিছু কিছু লম্বা জাতের অ্যাভোকাডো দেখলাম, এটা কোন জাতের অ্যাভোকাডো? এটার নাম হচ্ছে রাসেল অ্যাভোকাডো। আচ্ছা, এবং রাসেল অ্যাভোকাডোটা হচ্ছে বিশ্বের ভিতরে খুব নাম করা একটা অ্যাভোকাডো। আচ্ছা, যদিও এই বাংলাদেশের নাম নিয়ে একটা প্রবলেম আছে, জি জি, যে আমার নাম ডন, আমি দেখা যাচ্ছে ডন ভ্যারাইটি করে ফেললাম। এইটা মূল নামই রাসেল অ্যাভোকাডো। আচ্ছা, এখানে বিভিন্ন মানুষ সিডলেস বলে, আচ্ছা। হ্যাঁ, বিভিন্ন নামে বলতে পারে বা তার নামেও বলতে পারে, কিন্তু এটা অরিজিনাল নাম হচ্ছে রাসেল অ্যাভোকাডো। আচ্ছা, এর মধ্যে দামি অ্যাভোকাডোর মধ্যে হ্যাশ অ্যাভোকাডো না? হ্যাশটা হচ্ছে দামি এবং রাসেলটাও অনেক দামি, অনেক দামি। অনেক দামি। আচ্ছা, এই যে আমরা যেটা দেখতেছি, আমরা একটু ক্লোজ করি, এটা আসলে এটা কোন জাতের? এটা বিকন। এখন একটু বলবেন যে আসলে এই যে আপনারা যে গাছ দেখছি এখানে, কতটুকু আপনার এই বাগান কতগুলো গাছ আছে? এই বাগানে 120টা গাছ আছে। 120টা গাছ আছে। জি। যখন আপনি মানে বাগানটা মানে স্থাপন করেছেন বা আপনি তৈরি করেছেন, তখন আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে এই বাগানে? এইটার মূল মানে সেচ, সার, কীটনাশক, চারা বাবদ পরিচর্যা? আমরা টোটাল তো ওইভাবে হিসাব করিনি। আমাদের আনুমানিক ধারণা। 160টা গাছ ছিল এখানে। আচ্ছা, তো সেই সময় গাছ কেনা ছিল আমাদের 2500 টাকা করে একটা গাছ। আচ্ছা, 2500 টাকা করে গাছ ছিল। এখন আমরা নতুন করে শেড করার জন্য আসলে কিছু গাছ কর্তন করতে হয়েছে। অ্যাভোকাডো চাষ করতে চাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাভোকাডোর কিন্তু দুইটা টাইপ আছে, টাইপ এ এবং টাইপ বি। যার ফলে লাগানোর সময় যারা জানে তাদের কাছেই জেনে তারপর করতে হবে। কারণ আপনার এ টাইপে আপনার পলিনেটর হিসেবে কাজ করে, আর বি টাইপে মূলত ফলনটা বেশি হয়। ঠিক আছে, তো এই জন্য এ টাইপ এবং বি টাইপ যদি আমরা ওই যে 10% এ টাইপ লাগাই আর বাকি যদি বি টাইপ লাগাই, তাহলে কিন্তু ফলনটা অনেক বেশি হবে গাছের। এক বিঘাতে আপনার 20-25 ফিট করলে আপনার 50টা মতো গাছ লাগতে পারে। আচ্ছা, 50টা গাছ লাগতে পারে। সেই হিসাবে গাছের দাম মনে করেন যে 1000 থেকে 2000 টাকার ভেতরে। আচ্ছা। আর জমির খরচ আছে, তাছাড়া এতে খুব বেশি সার দেওয়া পার পিস? পার পিস, আচ্ছা। প্রতিটা পিস 1 থেকে 2000 টাকার ভেতরে, জাত ভেদে আর কি। তো আর জমিতে জৈব সার দিয়ে লাগাইতে আবার কিছু দরকার নাই। ওইখানে গোড়ায় জাস্ট শুধু যেটা আপনার গুঁড়া কীটনাশক আছে শুধু সেইটা দেওয়া ছাড়া আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। স্পেশাল কোনো কিছু দিতে হয় না, না? কিচ্ছু দিতে হয় না। এবং এর স্প্রেও অনেক কম লাগে। দেখেন গাছগুলো আমরা অনেক দিন আগে ওষুধ স্প্রে করেছি সেই ফুলের পরে, যখন ফল ছোট ছোট ছিল, তারপরে আর কোনো স্প্রে করিনি, কিন্তু দেখেন কোনো রোগ জীবাণু কিছু নাই। এইটা অনেকটা আবহাওয়ার সাথে মানানসই। গাছ লাগানো কতদিন পরে ফল আসে? 3 থেকে 4 বছর পর। 4 বছর পর ফল আসে। একটা গাছে কি পরিমাণ সাধারণত অ্যাভোকাডো ধরে বলে মনে করেন? আমার এখানে 80 কেজি পর্যন্ত ধরছে। 80 কেজি পর্যন্ত ধরছে না? জি। আচ্ছা, অনেকে বলে যে গাছ বড় হওয়ার সাথে সাথে ফলন নাকি বৃদ্ধি পায়। জি, অনেক বেশি বেশি হয়ে থাকে আর কি। জি। অ্যাভোকাডোর ভবিষ্যৎ আপনি কি দেখছেন আর কি? আসলে বাজারে যেটা বললেন সেটা হচ্ছে কাঁচা বাজারের আসলে কোনো বাজার দাম নাই। যখন যেটা শর্ট, ওই যে যেটা আমরা বলি যোগান এবং হচ্ছে আমাদের চাহিদা, এটার উপর নির্ভর করে। এখন অত্যন্ত চাহিদা কিন্তু আমাদের যোগান নাই।
তো এখন আমাদের দেশীয় যে অ্যাভোকাডো গুলো আছে, আমি যেগুলো বিক্রি করছি 800 টাকা করে কেজি বিক্রি করেছি। গত বছর আমরা 500 টাকা করে কেজি বিক্রি করছি। আবার এই ফলটা যখন হবে, বাংলাদেশে কিন্তু তখন অনেক জায়গায় অ্যাভোকাডো হবে, হ্যাঁ, যার ফলে কিন্তু তখন আবার অ্যাভোকাডোটা সেই 500 টাকায় চলে আসবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে সুপার শপের কথা আপনি উল্লেখ করলেন, সুপার শপে কিন্তু এখন আপনার 2300-2400 থেকে শুরু করে 3000 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। জি, তবে আমরা সাধারণ মানুষের যেন ক্রয় ক্ষমতার ভেতরে থাকে, পুষ্টি যেন তারা পায়, সেটার জন্য আমরা 500-600-র ভেতরে আমরা চাই যে যেন এটা বিক্রি হয়। আমরা দেখলাম যে ইতিমধ্যে বোধহয় কিছু অ্যাভোকাডো আপনি হারভেস্ট করেছেন। জি, আর এগুলো বিক্রি করেন কোথায়, মানে কি আপনি কি আমার অনলাইনে একটা আলাদা বাজার আছে। আমি প্রতি বছর মোটামুটি 40 থেকে 50 মন মতো অ্যাভোকাডো আমি অনলাইনে বিক্রি করতে পারি। এবং বাংলাদেশ ক্রিকেট টিমের যে সমস্ত সদস্য আছে সবাই কিন্তু আমার ভোক্তা। মোস্তাফিজুর রহমান, তারপরে হচ্ছে তামিম ইকবল, সৌম্য সরকার, সবাই কিন্তু আমার কাছ থেকে অ্যাভোকাডো নেয়। আচ্ছা, দাম কেমন করেন? দাম আমরা 800 টাকা করে এখন নিচ্ছি আর কি। আচ্ছা, অ্যাভোকাডো আসলে কি লাভজনক ফসল, এটা মনে হয় আপনার? এটা লাভজনক ফসল তখন হবে যদি সে বুঝে করতে পারে। আর কেউ যদি নতুন উদ্যোক্তা হয়ে শুধু অ্যাভোকাডো নিয়ে কাজ করতে চায়, আমরা বলবো সেটা দরকার নাই। কারণ আপনার অন্য জায়গা থেকে আর্নিং সোর্স থাকতে হবে। কারণ 4 বছর সময় কিন্তু অনেক। আপনি গাছ লাগানোর পর থেকে 4-5 বছর যখন ফলনটা আসবে, এই সময়টা আপনার স্ট্রাগল করতে হবে। যার ফলে অন্য ফসলের সাথে সাথে যদি আপনার জমি থাকে তাহলে করতে পারেন। এটা পেয়ারা নয় যে আমি লাগাই দিলাম 7 মাস পর থেকে ফলন হলো। অতএব এই জিনিসটা মাথায় রেখে করতে হবে। দর্শক, আমরা ডরমের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেলাম। আপনারা শুনেছেন আসলে যে অ্যাভোকাডো গাছ লাগালে শুধু হবে না, এর 3 থেকে 4 বছর পরে এর ফলন আসে। এবং আপনার যদি আদার্স কোনো উৎপাদনশীল কোনো পণ্য না থাকে তাহলে শুধু এর উপর নির্ভর করলে হবে না। তা ভাই, আর একটা বিষয় আমাদেরকে বলবেন যে আসলে এই যে ফলগুলো যখন আপনার ফুল আসছিল তখন আপনি কি ধরনের পরিচর্যা করছিলেন? তখন আমরা সাধারণত একটা কীটনাশক, ফুল আসার আগে যখন ফুল 2-1টা ফোটে তখন একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক, একটা মাকড়নাশক দিই, আর একটা পিজিআর দিই। এই 4টা জিনিস একসাথে দিই। পিজিআরটা আলাদা ভাবে দিই, আর ওইটা 3টা আলাদা ভাবে দিই। আবার যখন ওই মাছের চোখের মতো যখন ফল হয় তখন আবার এই গুলাই আবার দিই, যেন ওখানে ছত্রাকের আক্রমণ না হয়, পোকার আক্রমণ না হয়, সেই জন্য। যার ফলে দেখবেন যে একদম চকচক ঝকঝক করতেছে। আর এই যে ফল বড় হওয়ার পরে কিছু দিতে হয়, পরবর্তীতে বোরন দিতে হয়। হ্যাঁ, বোরন এবং সিলেটেড জিঙ্ক কিছুটা দিলে ফলের পুষ্টিগুণটা ভালো থাকে, ফলটা আরো মসৃণ হয়, অনেক ভালো হয়। রোগ ব্যাধি কিছু আছে কিনা? খুব কম, কিন্তু আমরা এই যে এগুলো ফ্রুট ব্যাগিং করে দিব। আমরা আরো নিরাপদ যাতে হয় সেই জন্য ফ্রুট ব্যাগিং করে দিব, যাতে ভোক্তার কাছে একদম ভালো জিনিসটা যায়, যেটা আপনার ক্ষতি করবে না, কীটনাশক থাকবে না, কীটনাশক মুক্ত। আমরা যেটা সেফ ফুড বলতেছি, অর্গানিক বলতেছি না কিন্তু আমরা, কারণ আমরা সার গোড়ায় প্রয়োগ করতেছি, উপরে স্প্রে করতেছি, যার মানে এটা অর্গানিক না, কিন্তু সেফ, 100% সেফ। দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেলাম। পাশাপাশি আপনারা যারা এই অ্যাভোকাডোর চাষ করতে যাচ্ছেন, প্রয়োজনে আমরা ডন ভাইয়ের নাম্বারটা আমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি আমার প্রতিটি ভিডিওতে মেসেজ থেকে যে অবশ্যই আপনারা কোনো বাগান করার পূর্বে সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন, তারপরে সে ফসল ফলাতে আগ্রহী বোধ করবেন। আপনারা জাত না চিনে এবং তার পদ্ধতি না বুঝে কোনো চাষে আগ্রহী হবেন না। দর্শকের কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।